চলে এসেছি বেহালা উইন্টার মহোৎসব 2026-এ, যেটা শুরু হয়েছিল 9th অফ জানুয়ারি আর চলেছিল 12th অফ জানুয়ারি পর্যন্ত। সকাল 12টা থেকে রাত 9টা পর্যন্ত এই মেলা জনসাধারণের জন্য ওপেন ছিল। এই মেলাতে ঢোকার কোনো রকমের প্রবেশ মূল্য নেই। বেহালা চৌরাস্তার কাছে বরিশা বয়েজ স্কুলের কাছে মাঠের উপরে এই মেলা হচ্ছিল। ড্রেস মেটেরিয়াল, সাজাগোজা, ঘর সাজাবার জিনিস ছাড়াও এই মেলার মূল আকর্ষণ ছিল এখানকার খাওয়া দাওয়া। দীঘার ফিশ ফ্রাই থেকে শুরু করে লেবানিজ খাবার দাওয়ার, নবদ্বীপের স্পেশাল দই, কোনো কিছুই এখানে বাদ ছিল না। নবদ্বীপের স্টলে গিয়ে দেখলাম এখানকার স্পেশাল ক্ষীর দই ছাড়াও বিভিন্ন রকমের মিষ্টি এবং আসল গাওয়া ঘি বিক্রি হচ্ছিল। নিজের মনের মতো খাওয়ার পছন্দ করে নিয়ে মাঠের মাঝখানে এই কালচারাল প্রোগ্রামকে এনজয় করা যাচ্ছিল। খাওয়ার দাওয়ার স্টলগুলোতে মাঝে মাঝে চলছিল বিভিন্ন রকমের অফার। বাংলার বিখ্যাত খাওয়ার দাওয়ারের সাথে সাথে এখানে পাওয়া যাচ্ছিল চাইনিজ, লেবানিজ, সাউথ ইন্ডিয়ান খাওয়ার দাওয়ারও। বাঙালিরা বেসিক্যালি একটি ভোজন রসিক সম্প্রদায়, তা এখানকার ভিড় দেখলে দিব্যি অনুমান করা যায়। এখানে কাকিমারা ইনস্ট্যান্ট ভাপা পিঠে তৈরি করে দিচ্ছিলেন চালের গুঁড়োর মধ্যে নলেন গুড়ের পুর দিয়ে। পাহাড়ের স্বাদ পেতে চলে যেতে পারো সিকিম চুলাতে। মোগলাই বা বাদশাহী খানা খেতে এখানে ছিল শাহী জায়কা। এখানে পাওয়া যাচ্ছিল ফিরনি, ছোলার ডালের হালুয়া, গাজরের হালুয়া, পরোটা, মটন কষা এবং সব থেকে ইম্পর্টেন্ট মাটনের হালিম। ইংলিশ ট্রাই করতে হলে ট্রাই করে নিতে পারো ওয়েফেলস, সঙ্গে সঙ্গে এখানে বানিয়ে দেওয়া হচ্ছিল। তবে সব খাবারের ঊর্ধ্বে মেলার মুখ্য আকর্ষণ ছিল চন্দননগর থেকে আসা সূর্য মোদকের তালশাঁস বা জল ভরা সন্দেশ। শুকনো খাবার দাবারের মধ্যে বড়ি, পাঁপড়, নিমকি, খাস্তা বিস্কিটস, হজমি, এইসব অনেক কিছু পাওয়া যাচ্ছিল এই মেলাতে। এরপর চলে গেছিলাম বেহালারই আরেকটি মেলাতে, যার নাম শীতের আমেজ।